নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল হচ্ছে 2026 সালের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী। আর যে একাদশী শাস্ত্রে ষট তিলা একাদশী নামে প্রচলিত। বন্ধুরা, এই ষট তিলা একাদশীর ব্রত এবং পারণ ঠিক কোন সময়ে শুরু হচ্ছে এবং তা কতক্ষণ থাকবে এবং এই একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশী পালন করলে কি হতে পারে, আজ আমি এই বিষয় নিয়ে আলোকপাত করব। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 2026 সালের ষট তিলা একাদশী পড়েছে 14ই জানুয়ারি বুধবার, অর্থাৎ আগামীকাল। এবং এই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই জানুয়ারি বিকেল 3:17 এবং এই একাদশী শেষ হবে 14ই জানুয়ারি বিকেল 5:52। যেহেতু 14ই জানুয়ারি সূর্যোদয়ের সময় তিথি থাকবে, তাই আপনারা এই দিন অর্থাৎ 14ই জানুয়ারি বুধবার আপনারা ষট তিলা একাদশীর ব্রত পালন করবেন। তো বন্ধুরা, এইবার আলোচনা করব এই একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, তা সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষট তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষের ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপাস্থূলম গতিনং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপত্র দান করবে এবং স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। হে দ্বিজতম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে
তিল উৎপন্ন হয়, তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য এই একাদশীর নাম হলো ষট তিলা একাদশী। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছি তা এখন তোমার কাছে বর্ণনা করব। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান এবং ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত করল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেব পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তখন সেই বিধবা শ্রীকৃষ্ণের কথা মতো তাদের কাছে ষট তিলা একাদশীর ব্রতের পুণ্যফল প্রার্থনা করল, এবং সেই কথা শুনে সেই দেব পত্নীদের মধ্যে একজন তাকে ষট তিলা ব্রতজনিত পুণ্যফল প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেব পত্নীরা তাকে দর্শন করে
বিস্মৃত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তস্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তেল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হবে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে ষটতিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করালেন। তো বন্ধুরা, আপনাদের ষটতিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আগামীকাল আপনারা অত্যন্ত মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। ষটতিলা একাদশীর ব্রত কথা পালন করবেন, ব্রত কথা শ্রবণ করবেন। দেখবেন আপনাদের জীবনে সমস্ত দারিদ্রতা, শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য ভগবান শ্রীকৃষ্ণের দয়াতে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকুন। আজ এই পর্যন্ত। নমস্কার। হরে কৃষ্ণ।